রাজধানীর হাটগুলোতে পর্যাপ্ত পশু এলেও বেচা বিক্রি এখনও কম। অন্যদিকে চট্টগ্রামে হাটে ক্রেতা বাড়লেও বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে বেচাকেনা। হাটের আরও খবর জানাতে শাহজাহানপুর হাট থেকে যুক্ত হচ্ছেন বাজিজ সাদ এবং চট্টগ্রামের সাগরিকা হাট থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। প্রথমে রাজধানীর হাটের খবর জানতে চলে যাব সাদের কাছে। সাদ, আপনি জানাবেন হাটে কোন আকারের পশুর দাম কেমন এবং কোন আকারের পশু বেশি দেখা যাচ্ছে? আমরা শাহজাহানপুরের যে পশুর হাটটি রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেখানে রয়েছে। এখানে আসার পরে আমরা বেশ জমজমাট দেখতে পেয়েছি পুরো হাটটি। একেবারে প্রবেশ মুখ থেকে শুরু করে পুরো যে মাঠটি রয়েছে, এখানে দুইটি মাঠে মূলত পশু উঠেছে এবং সেইখানে কিন্তু ক্রেতা উপস্থিতি আমরা অনেক দেখতে পেয়েছি। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের বেচাকেনা বেশ ভালো হচ্ছে। ক্রেতাদের সঙ্গে যখন কথা বলেছি তারা বলছেন যে গরুর দাম গত বছরের তুলনায় এবার কিছুটা বেশি, তবে আমরা দেখতে পেয়েছি যে ছোট এবং মাঝারি সাইজের যেসব গরুগুলো আছে সেই গরুর চাহিদা বেশি, অর্থাৎ ছোট গরুগুলোর দাম রয়েছে 50 থেকে 1 লাখের মধ্যে এবং মাঝারি যেসব গরু রয়েছে সেগুলো 1 থেকে 1.5 লাখ 2 লাখের মধ্যেই রয়েছে। এই গরুগুলোর চাহিদা মূলত এখানে বেশি রয়েছে। আমরা আসার পরে যা দেখেছি এখানকার ব্যবস্থাপনা নিয়ে যদি বলতে চাই, এখানে ব্যবস্থাপনা সার্বিক যে ব্যবস্থাপনা সেটি ভালো রয়েছে। এখানকার স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, পুলিশের তৎপরতা আমরা দেখতে পেয়েছি, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের তৎপরতা ভালোই রয়েছে। এখানকার বিক্রেতারা বলছেন যে মূলত এখন যেই সময়টি চলছে একেবারে ঈদের আগ মুহূর্ত সেহেতু এখন ক্রেতারা আসছেন, দরদাম করছেন এবং তাদের পছন্দ মতো আসলে গরু যেটি পছন্দ হচ্ছে, পশু যেটি পছন্দ হচ্ছে সেটি নিয়ে যাচ্ছেন। এখানে আমরা ছাগলের হাটও দেখেছি, সেখানে কিন্তু 15 থেকে 20,000 টাকার মধ্যে ভালো ছাগল পাওয়া যাচ্ছে। সেই সাথে সাথে গরু যেগুলো রয়েছে সেগুলো 50 থেকে 60,000 থেকে শুরু করে মোটামুটি 15 লাখ 18 লাখ পর্যন্ত কিন্তু এখানে গরু রয়েছে। আর ক্রেতা উপস্থিতি যেহেতু ভালো রয়েছে সেক্ষেত্রে বেচাকেনাও ভালো হচ্ছে, তারা আমাদেরকে জানাচ্ছেন। এবং সেই পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যবস্থাপনা যদি বলতে চাই, বৃষ্টির কারণে ক্রেতা উপস্থিতি যে কমার বিষয়টি অন্যান্য জায়গায় আমরা দেখেছি সেটি কিন্তু এখানে নেই, অর্থাৎ এখানে বড় সামিয়ানা টানিয়ে দেওয়া হয়েছে, তার নিচেই কিন্তু গরুগুলো রয়েছে এবং এখানে বেশ যত্নেই রয়েছে তেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যারা বিক্রেতা রয়েছেন, খামারি রয়েছেন, তারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন, আসলে ব্যবস্থাপনার দিক থেকে তারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন। এবং এখানকে যেই গরুগুলো রয়েছে সেই গরুগুলোর যে বেচাকেনা সেটি কিন্তু এখানে বেশ রয়েছে, তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছে। আর ক্রেতারাও এখানে অনেক রয়েছে, আমরা কিন্তু তেমনটাই দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে সবশেষ। পশুর হাটের আরো খবর জানতে এবার চলে যাব চট্টগ্রামের শোয়েবের কাছে। শোয়েব, হাটে পশুর সরবরাহ দরদাম কেমন দেখছেন? এছাড়া দাম নিয়ে ক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। এনি হাটগুলোতে পর্যাপ্ত পশু সরবরাহ রয়েছে। বিশেষ করে চট্টগ্রামে এবার যেই 9টি স্থায়ী অস্থায়ী পশুর হাট বসেছে চট্টগ্রাম মহানগরীতে, প্রতিটা হাটেই কিন্তু পর্যাপ্ত পশু রয়েছে এবং আমরা দেখছি যে সকালেও প্রতিটি হাটেই কিন্তু ট্রাকে করে দেশের নানান প্রান্ত থেকে, বিশেষ করে উত্তরাঞ্চল থেকে কিন্তু পশু এসেছে এবং সেই পশুগুলো কিন্তু হাটগুলোতে তোলা হচ্ছে। তো সব কিছু মিলে পশুর কোনো সংকট নেই। সকালের দিকে কিছুটা ক্রেতার স্বল্পতা ছিল, কারণ সকালের সময়টায় আসলে খুব একটা ক্রেতা থাকে না। তবে সেই সকালের আড়মোড়া ভেঙে কিন্তু এখন ধীরে ধীরে চাঙ্গা হতে শুরু করেছে হাটগুলোতে ক্রেতারা আসছেন এবং এর মধ্যে কিন্তু বেচাকেনা শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং ক্রেতারা আসছেন, গরু পছন্দ করছেন, দাম দর করছেন। মোটামুটি জমজমাট একটা পরিবেশ কিন্তু ধীরে ধীরে শুরু হয়েছে, যেটি দুপুরের পর থেকে হয়তো বা আরও বাড়তি থাকবে। এবং আমরা রয়েছে সাগরিকা হাটে, সেই হাটটিতে কিন্তু আমরা দেখেছি যে 1.5 থেকে 2 লাখ টাকা দামের যে পশুগুলো রয়েছে সেই পশুগুলোর চাহিদা বেশি এবং সেই ধরনের পশুগুলো কিন্তু ক্রেতারা যাচাই বাছাই করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে ক্রেতারা এসেছেন, তারা পশু দেখেছেন। এই মুহূর্তে আসলে তাদের দরদাম চলছে, যদি দরদামে মিলে যায় তারা হয়তো তাদের পশুটি কিনে নিয়ে যাবেন। এরই মাঝে বেশ কিছু পশু বেচাকেনা হয়েছে এবং সেই বেচাকেনার সূত্র ধরে দামটা যদি বলতে পারি যে 1.5 মনের ওপরে বা 2 মনের কিছুটা কম ওজনের যেই পশুগুলো রয়েছে সেগুলো আমরা দেখেছি 70 থেকে 76 হাজার টাকার মধ্যে বেচা বিক্রি হয়েছে।
এবং 1.5 মনের নিচে যে পশুগুলো রয়েছে সেগুলো 60,000 থেকে 70,000 টাকার মধ্যে বেচা বিক্রি হয়েছে। কিন্তু ব্যাপারীরা বিশেষ করে 3 মন ওজনের যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম চাচ্ছেন 1.5 লক্ষ টাকা। তারা বলছেন যে 1,10,20 এমন হলে তারা ছেড়ে দেবেন। আর এর বাইরে যদি বড় পশুর কথা বলি সেগুলো চাহিদা কিছুটা কম, কিন্তু সেগুলোও কিন্তু হাটে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। সেই পশুগুলোর দাম যেগুলোর ওজন আনুমানিক 12 মন বা তার উপরে, সেই পশুগুলোর দাম চাওয়া হচ্ছে 5.5 থেকে 6 লক্ষ টাকা। এবং বেচা বিক্রির কথা যদি বলি যে গত কয়েকদিন তেমন বেচা বিক্রি হয়নি, গতকাল বিকেলের পর থেকে মূলত বেচা বিক্রি শুরু হয়েছে। আজকেও কিন্তু পশুর হাটে জমজমাট বেচা কেনা চলতেছে এবং পশুর যে ক্রেতারা আসছেন ক্রেতারা কিন্তু দেখছেন, দরদাম করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে কিছু দর্শনার্থীও রয়েছেন এবং সেই সাথে যারা ক্রেতা রয়েছেন ক্রেতারাও কিন্তু রয়েছেন। তারা এই মুহূর্তে চট্টগ্রামের বৃষ্টিপাত কিছুটা কমেছে এবং বৃষ্টিপাত কম হওয়ার কারণেই কিন্তু এখন ক্রেতা সাধারণ আসতে শুরু করেছেন এবং কিছুটা বেচা বিক্রি হচ্ছে। বৃষ্টির সঙ্গে লুকোচুরি ছেড়েই কিন্তু আসলে ক্রেতারা হাটগুলোতে আসছেন এবং পছন্দের কোরবানির পশুটি তারা ক্রয় করছেন। বিশেষ করে বিকেলের পর থেকে সেই বেচা বিক্রিটা জমে ওঠে। ধারণা করা হচ্ছে আগামী যে 2 দিন রয়েছে সেই 2 দিনে ব্যাপারীরা প্রত্যাশা করছেন প্রত্যাশিত বিক্রি তারা করতে পারবেন। অন্যদিকে ক্রেতা যারা রয়েছেন তারা আশা করছেন যে এখন যেইভাবে দাম চাওয়া হচ্ছে হয়তোবা আগামী দিনে দাম আরো কিছুটা কম চাইতে পারেন ব্যাপারীরা, কিংবা পশুর দামও কমে আসতে পারে, কারণ সরবরাহে কোনো কিন্তু ঘাটতি নেই। তো চট্টগ্রামের পশুর হাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।